আসসালামু আলাইকুম। শুরু করলাম সুন্দর একটা ব্লগ দিয়ে। তো দেখেন, আমি কিন্তু চলে আসছি আরকি লোকেশনটা বলব না। আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা। তো অনেক সুন্দর আরকি সরিষা ফুল। কারণ ওই আগের বছরের ২৫ সালে সরিষা খেতে গেছিলাম আরকি। তো অনেক সুন্দর মুহূর্ত ছিল, অনেক সুন্দর দিন কাটিয়েছি। আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। তো এবার শীতে আসলে তেমনভাবে যাওয়া হয়নি। তো তবু মনে করলাম যে এই সুন্দর আরকি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে রাখবেন। তো আসলে ২০২৫ সাল ছিল অনেক কষ্টের মুহূর্তগুলো। তো ২০২৬ সাল কেমন কাটবে এটা আমার জানা নাই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো সূর্যাস্ত কিন্তু আস্তে, আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে এবং সরিষা ফুলগুলো আর কি ফুটেছে। তো আমি আসলে শাড়ি পরে যাইনি। এমনি হঠাৎ করে চলে গেছি। তো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং আপনাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ঠিক আছে? তো দেখেন চারিপাশে কিন্তু নদী, তেমন কিন্তু পানি নাই, শুকিয়ে গেছে। তো আসলে অনেকদিন পর এখানে আসলাম। তো আমার অনেক ভালো লাগছিল এরকম মুহূর্ত। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো অবশ্যই যদি কখনো এই শীতের মাঝেই সরিষা ফুলে খেতে যাই, তো অবশ্যই সুন্দর করে আপনাদের জন্য ভিডিওটা আর কি আমি মেক করে আমার চ্যানেলে বা আমার পেজে দিব। তো দেখেন সূর্যটা কিন্তু অনেক ভালো লাগছিল এবং এরকম মুহূর্ত আমার অনেক ভালো লাগে এবং আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আসলে এতটা ব্যস্ততা এবং এতটা মাথার উপর চাপ, এত টেনশন সব মিলিয়ে কিন্তু আর কি আমি কিন্তু কোনো জায়গাতেই আমার ভিডিওগুলো মানে আর কি দিতে পারছি না। ফোনের মাঝে কত ভিডিও আর কি জমা হয়ে আছে। তো দেখেন সর্ষে ফুলগুলো কিন্তু অনেক আমার ভালো লাগে এবং অনেক সুন্দর একটা মুহূর্ত আমি কাটিয়েছি। তো আমার এরকম মুহূর্ত কেমন আর কি অনেক, অনেক ভালো লাগে এবং আমি অনেক ভালোবাসি। কারণ ফুল আমার অনেক প্রিয়। তো আমার ভিডিওটা সত্যি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই কিন্তু আগামীতে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে করে সুন্দর, সুন্দর ভিডিওগুলো আমি আমার পেজে এবং চ্যানেলে দিতে পারি। তো আর কি শীতের সময় আর কি সেরকম কিন্তু ভালোভাবে আমি ভিডিও করতে পারিনি। কারণ অনেকটা অন্ধকার হয়ে গেছিল। কেন জানি আমার এরকম মুহূর্ত অনেক ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবং আগামীতে যদি কখনো আবার সরিষা ফুলে যাই তাহলে অবশ্যই কিন্তু সুন্দরভাবে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক ভালো লাগছিল এরকম আর কি বিকালের মুহূর্তগুলা। আর এমনিতে আমি ফুল কিন্তু অনেক ভালোবাসি, সব রকম ফুলই। তো ফুল দেখলে আসলে আমি পাগল হয়ে যাই। কারণ আমার এতটা ভালো লাগে যা বলার মতো না। আর সরিষা ফুলের গন্ধটা তো আমার অনেক ভালো লাগে। তো আসলে মনে হলো কেন জানি যে একটু নদীর ধার থেকে ঘুরে আসি। অনেকদিন থেকে যাওয়া হয়নি। এত ব্যস্ততা এবং শত কাজের মাঝে আমি চলে আসছি। তো দেখেন এরকম মুহূর্তটা সূর্য ডুবছে এবং পাখিগুলো উড়ছে। তো সব মিলে আর কি ভিডিওটা আমি সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লাগবে। তো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন যাতে করে আগামীতে আবার সুন্দর, সুন্দর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো জানি না আপনাদের কতটা ভালো লাগবে। তো তবুও চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আসলে আগের মতো আর আমি কিন্তু তেমন মানে পেজে বলেন বা চ্যানেলে বলেন আমি ভিডিও দিতে পারি না। আসলে এতটা ব্যস্ত হয়ে গেছি এবং সব মিলিয়ে আর কি অনেক টেনশন, অনেক চাপের মাঝে আছি। তো অবশ্যই দোয়া করবেন যাতে করে ২০২৬ সালটা আমার জন্য অনেক সুন্দর কাটে। কারণ ২৫ সালে আমার মাকে হারিয়েছি এজন্য মনটা আমার খারাপ। কারণ বাবা নেই, মা নেই। আর মাথার উপরে ছায়া না থাকলে আসলে মন মানসিকতা অন্য হয়ে যায়। তো দেখেন এরকম মুহূর্তটা আমার কিন্তু অনেক ভালো লাগছে। তো অবশ্যই কিন্তু যদি কখনো এরকম নৌকাতে চড়ি তো সেটার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কিন্তু ইচ্ছে ছিল নদীতে মানে নৌকাতে চড়ার কিন্তু চড়িনি এজন্য যে অনেক রাত হয়ে যাবে। আর এই যে সূর্য ডুবছে মানে এরকম মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক, অনেক ভালো লাগার হয়। তো আসলে আমি অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। কারণ অত বড় আর কি ভিডিও করা তো ঠিক মানে পেজে বা চ্যানেলে দিলে অনেক বড় হয়ে যাবে। তো সেজন্য হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন যাতে আগামীতে সুন্দর করে ভিডিও করে আমি দিতে পারি। তো অবশ্যই কিন্তু আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন সবসময়ের জন্য যাতে করে আমি আগের মতো ঠিক ভিডিওগুলো আমার পেজে বা চ্যানেলে দিতে পারি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে চেষ্টা করব যাতে করে সুন্দর, সুন্দর ভিডিওগুলো আপনাদের সাথে দেওয়ার। তো এই তো বাসায় চলে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর সবসময় আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আর আগামীতে অবশ্যই চেষ্টা করব সুন্দর, সুন্দর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো এই তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।